never slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate. আমাদের সামনে আছে হচ্ছে মোহাম্মদ জনি ভাই, কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের সামনে আছে হচ্ছে R15 ফার্স্ট ওনার। কি আপনি? আমার একটা বড় ভাই ছিল, উনি বিদেশ চলে যাওয়ার কারণে হচ্ছে যে আমাকে চেল করে দেওয়া হয়েছে, আর আমি নাম ট্রান্সফার করে ফেলছি। এখন পাস পার্টে আমি, আর স্মার্ট কার্ডটাও আমার নিজের এখন বর্তমানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার বাইকে কত হাজার কিলোমিটার চলছে? আমার গাড়ির রান হচ্ছে যে আপনার রিয়েলভাবে যদি বলতে যাই প্রায় 25,000 প্লাস হয়েছে আর কি। ছিলাম তখন 22,000 ছিল, তো আমি 4-5 মাসে 3,000 প্লাস করছি। এখন টোটাল হচ্ছে 25,000। আচ্ছা, কত সালের মডেলটা যদি বলতেন? এটা হচ্ছে 21 মডেল 22 রেজিস্ট্রেশন। 21 শেষের দিকে রেজিস্ট্রেশন করা হয়েছে আর কি, তবে গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন আছে। আচ্ছা, গাড়ির নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন, চট্টমেট্রো ল 169252। এটা হচ্ছে গাড়ির নাম্বার। বলতে গেলে আমার গাড়িতে প্রায় 80,000 টাকার মতো মডিফাই করছি, যেহেতু আমার পার্সোনাল বাইক, নাম ট্রান্সফার করে ফেলছি। আমি ধরতে গেলে প্রায় 85,000 টাকা প্লাস করে ফেলছি। আমি কোনো খুচরা দোকানদার থেকে বা কোনো মেকানিকের কাছ থেকে এরকম কাজ করি নাই আমার গাড়িতে। আমি যা কাজ করছি আমি বাইক সার্ভিস থেকে করছি, আমাদের R15 যেখানে সার্ভিস সেন্টার থেকেই করছি। আমি টোটালি ইঞ্জিলে এখনও হাত দিই নাই। ইঞ্জিল একদম ব্র্যান্ড নিউর মতো বলা যায়। সাউন্ড কন্ডিশন সব দিক দিয়ে আল্লাহর রহমতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই। আচ্ছা, আমাদের একটু ইঞ্জিনের সাউন্ডটা যদি শোনাইতেন। হ্যাঁ অবশ্যই। গাইস, এটা হচ্ছে ইঞ্জিনের সাউন্ড, একটু রেস্ট করলে ভালো হতো। এই যে শুনতে পাচ্ছেন, ওই যে হচ্ছে ইঞ্জিনের সাউন্ডটা। যদি বলতে গেলে একদম ব্র্যান্ড নিউর মতো আছে, কোনো স্কেচ নেই আমার গাড়িতে। যেটা স্টিকার থাকে একটা ব্র্যান্ড নিউ নিলে গাড়ির একটা কাগজের স্টিকার, ওই স্টিকারটা পর্যন্ত এখনো পর্যন্ত আছে। আমি এখানে কোনো হাতে লাগাইনি। আচ্ছা, আমাদের যদি একটু দেখাতেন কি কি আফটার মার্কেট যে পার্টসগুলো লাগানো আছে, কোন কোনগুলা চেঞ্জ করা হয়েছে আর কি, এগুলো যদি বলতেন একটু। হ্যাঁ অবশ্যই। ফার্স্টে যদি বলতে যাই, এটা আমি ইনস্টল করছি, তারপর হচ্ছে যে এটা আমি লাগাইছি, তারপর হচ্ছে যেটা সিঙ্গাম কভার বলা হয় এটাও আমি লাগাইছি। মূলত আমি অনেক টাকা মডিফাই করছিলাম, এখন যেহেতু সেল করে দেওয়ার ইচ্ছা আছে সেই জন্য আমি এগুলো আবার এখানে আবার ইয়ে করে ফেলছি আর কি। আর যদি বলতে চাই, এগুলো আমি নিজেই ইয়ে করছি, আর এখানে পলি করা আছে, এখানে মডিফাই করা আছে, আর এগুলো আমি নিজেই ইয়ে করলাম, তো আমি লাগাইছি। তারপর এটাই আমি লাগাইছি। আরও অনেক কিছু আছে। গাড়ি যদি সামনাসামনি আসেন বুঝতে পারবেন যে গাড়ির মডিফাইটা কীরকম। সাউন্ড তো আর বলতেই হবে না, একদম শোরুম কন্ডিশন আছে, যেহেতু কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই। এখন এই যে রাস্তার থেকে পড়েও নাই আমার গাড়ি কখনো। তাইলে জনি ভাই, গাড়ি যারা কিনতে চায় তারা কিভাবে আপনার সাথে যোগাযোগ করবে যদি একটু বলতেন? আমার সাথে যোগাযোগ করতে হলে আমার গাড়িতে অবশ্যই ফেসবুক আইডি আছে, এখানে আমাকে মেসেজ দিলে অবশ্যই পাবেন। আর হচ্ছে যে আমার নাম্বারটা দেওয়া থাকবে ভিডিওর মাধ্যমে, আপনারা যদি কন্ট্যাক্ট করতে চান তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আসতে হবে কোথায়, লোকেশনটা যদি একটু বলতেন? লোকেশন যদি আপনারা কক্সবাজার জেলার মধ্যে হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে যে কোনো মুহূর্তে পাবেন। আর যদি চট্টগ্রামের হয়ে থাকেন অবশ্যই কক্সবাজার আসতে হবে। কক্সবাজার এসে আপনার কলাতলি মোড়ে বলেন, লিঙ্ক রোড বলেন, যে কোনো জায়গায় আমাকে কল দিলে পাবেন, আমি অবশ্যই গাড়ি দেখানোর জন্য আসবো। এই গাড়িটা আসলে ভালো একটা প্রাইজে আপনারা পেয়ে যাবেন। যদিও প্রাইস এখানে বলতেছি না, আপনারা ফোন নাম্বারে অথবা ওনার যে ফেসবুক আইডি আছে ওইখানে যদি নক করেন তাহলে প্রাইসটা এখান থেকে জেনে নেবেন আর কি। গাড়ির কন্ডিশন তো আপনাদের দেখাইলাম, তাহলে শেষবার মতো কি বলার আছে? তো এটা আমার অনেক শখের বাইক ছিল, অনেক স্বপ্নের একটা বাইক ছিল। তো আমার একটু টাকা পয়সার প্রয়োজন, সে কারণে হচ্ছে যে বাইকটা সেল করে দিচ্ছি। অনেক কষ্টে লাগতেছে, তারপরেও সেল করে দিতে হচ্ছে। যে শখের জিনিস বেশি দিন যেমন থাকে না, আমার কাছেও থাকতেছে না, সেজন্য আর কি সেল করে দিচ্ছি। তবে যিনি নেবেন উনি অবশ্যই অনেক লাকি আমার জানা মতো, যে আমার হাত থেকে যে একটা গাড়ি নিচ্ছে, আমার পার্সোনাল বাইক। আমি অনেক যত্ন করতাম এই বাইকটা। আর গাইস, এতক্ষণ পর্যন্ত হচ্ছে আমি ক্যামেরার পিছনে ছিলাম, সামনে আসছি এখন। আর আমাদের ভিউয়ার্সের উদ্দেশ্যে যদি কিছু বলতেন? ভিউয়ার্সের উদ্দেশ্যে একটাই কথা, যে আমার বাইকের ভিডিও দিচ্ছে বলে কোনো কথা না, যে আমার ভাই অবশ্যই অনেক সুন্দর সুন্দর ভিডিও করে, উনি একজন রাইডার। তো এখানে আমার অনেক ক্লোজ উনি, ওনার একটা অবশ্যই পেজ আছে, পেজটাতে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন। ইনশাআল্লাহ সামনে আরও ভালো ভালো ভিডিও পাবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।